Welcome to my channel Escape into Share. ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি জিওগ্রাফির এমসিকিউ পার্ট চলছিল আমাদের। তো সেখানে আজকের পার্ট হচ্ছে অগ্ন্যুৎপাত ভলক্যানোস। এই ভলক্যানোস 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো আমাদের অলরেডি 5টা পার্ট আলোচনা করেছি। আর্থকাস্ট, রক্স, ফল্ট অ্যান্ড ফল্ট, মাউন্টেন বিল্ডিং অ্যান্ড প্লেট টেকটনিক্স, আর্থকুইক, এগুলি হয়ে গেছে। আজকের আমাদের প্রশ্ন, আমাদের যে ভিডিও সেটি হচ্ছে ভলক্যানোস বা অগ্ন্যুৎপাত নিয়ে। তো ভলক্যানোর প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবী পৃষ্ঠের বা ভূপৃথিবীর অভ্যন্তরে যেখান থেকে লাভা গ্যাস বাষ্প বেরিয়ে আসে তাকে কি বলা হয়? পৃথিবীর অভ্যন্তর থেকে লাভা গ্যাস বাষ্প বেরিয়ে আসে, পৃথিবীতে বেরিয়ে আসে ভূপৃষ্ঠে, সেই পথকে কি বলা হয়? ক্রেটার বলা হয়, ভেন্ট বলা হয়, ক্যালডেরা বলা হয়, ফন বলা হয়। তো যে মুখ, জ্বালামুখ, সেই জ্বালামুখকে বলা হয় ভেন্ট বা জ্বালামুখ। উত্তর বি, ভেন্ট। আগ্নেয়গিরির শীর্ষে প্রশস্ত গর্তকে বলা হয়? আমাদের যে আগ্নেয়গিরির শীর্ষ রয়েছে, শীর্ষে যে প্রশস্ত যে গর্ত রয়েছে, সেই গর্তকে কি বলা হয়? ভেন্ট বলা হয়। ক্যালডেরা, প্লাগ, পাইরোক্লাস্ট, ওটা বলা হয় ক্যালডেরা। উত্তর বি, ক্যালডেরা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোথায় রিং অফ ফায়ার অবস্থিত? রিং অফ ফায়ার, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আর্কটিক মহাসাগর। তো আমরা সবাই জানি এটার উত্তর প্রশান্ত মহাসাগর। এটিকে প্যাসিফিক রিং অফ ফায়ার বলা হয়। প্রশান্ত মহাসাগর আগ্নেয় মেখলা। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আগ্নেয়গিরির বহির্গত পদার্থ নয়? তো আগ্নেয়গিরির বহির্গত পদার্থ নয়, আগ্নেয়গিরি থেকে বার হয় না কোনটি? লাভা, আগ্নেয় ছাই, গ্যাস, ব্যাথলিট। তো ব্যাথলিট এটি একটি শিলা, যেটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত না হয়ে ভূপৃষ্ঠের নিচেই জমাট বেঁধে যায়, সেটা বলা হয় ব্যাথলিট। এটি একটি আগ্নেয় শিলা। পরবর্তী প্রশ্ন, ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোন দেশে রয়েছে? ভিসুভিয়াস, জাপান, ইতালি, ইন্দোনেশিয়া, মেক্সিকো। ভিসুভিয়াস রয়েছে ইতালিতে, ইতালির ভিসুভিয়াস। এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি। তো ভিসুভিয়াস রয়েছে ইতালিতে। উত্তর বি, ইতালি। ইতালির নেপলস উপসাগরের কাছে ভিসুভিয়াসের, এটি কোথায়, কত সালে? শুধুমাত্র 79 খ্রিস্টাব্দে, এটি 79 খ্রিস্টাব্দে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটে ইতালির ভিসুভিয়াসে, 79 খ্রিস্টাব্দে। কোকাতোয়া, এই কোকাতোয়া কোন দেশে অবস্থিত? কোকাতোয়া একটি আগ্নেয়গিরি, সেই আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান, হাওয়াই। তো কোকাতোয়া অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়ায়। উত্তর বি, ইন্দোনেশিয়ায় অবস্থিত কোকাতোয়া। নিম্নলিখিত কোনটি ঢাল আগ্নেয়গিরির উদাহরণ? ঢাল আগ্নেয়গিরি, এই ঢাল আগ্নেয়গিরি হচ্ছে একটা বড় আগ্নেয়গিরি, ঢাল আগ্নেয়গিরি। তো এই ঢাল আগ্নেয়গিরির উদাহরণ কোনটি? মাউন্ট ফুজি, মৌনা লোয়া, ভিসুভিয়াস, কোকাতোয়া। তো ঢাল আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে মৌনা লোয়া। এই মৌনা লোয়া হচ্ছে কোথায়? আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে রয়েছে এই মৌনা লোয়া, আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে। এটি একটি ঢাল আগ্নেয়গিরির উদাহরণ। এটি বিশাল এলাকা জুড়ে রয়েছে এই মৌনা লোয়া আগ্নেয়গিরি। 8 নম্বর প্রশ্ন, কোন ধরনের লাভা থেকে ঢাল আগ্নেয়গিরি সৃষ্টি হয়? ঢাল আগ্নেয়গিরি কোন ধরনের লাভা থেকে সৃষ্টি হয়? আম্লিক, ক্ষারীয়, ব্যাসাল্টিক, অ্যান্থাসাইট। উত্তর হচ্ছে ঢাল আগ্নেয়গিরি ব্যাসাল্টিক। ব্যাসাল্টিক আগ্নেয়গিরি থেকে এটি সৃষ্টি হয়। উত্তর সি, ব্যাসাল্টিক। তো কম সান্দ্রতাযুক্ত ব্যাসাল্টিক লাভা সহজে প্রবাহিত হয় এবং ঢাল আগ্নেয়গিরির সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন, ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি? ফুজিয়ামা, জাপানের ফুজিয়ামা, এটি জাপানে অবস্থিত। জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি? ঢাল আগ্নেয়গিরি, স্তরিত আগ্নেয়গিরি, ফিসার আগ্নেয়গিরি, ক্যালডেরা আগ্নেয়গিরি। এটি একটি স্তরিত আগ্নেয়গিরি। উত্তর বি, স্তরিত আগ্নেয়গিরি। পরবর্তী প্রশ্ন, আইসল্যান্ডে কোন ধরনের আগ্নেয়গিরি বেশি দেখা যায়? এটি হচ্ছে আইসল্যান্ডীয় স্ট্রবো আগ্নেয়গিরি, ঢাল আগ্নেয়গিরি, ফিসার আগ্নেয়গিরি, ক্যালডেরা আগ্নেয়গিরি। তো আইসল্যান্ডের যে আগ্নেয়গিরি সেগুলো আইসল্যান্ডীয় আগ্নেয়গিরি বা ফিসার আগ্নেয়গিরি বলা হয়। উত্তর সি, ফিসার আগ্নেয়গিরি। একে আইসল্যান্ডীয় আগ্নেয়গিরি বলা হয়, আইসল্যান্ডীয় জাতি। পরবর্তী প্রশ্ন, ভূপৃষ্ঠের গভীরে ধীরে শীতল হওয়া আগ্নেয় শিলাকে কি বলা হয়? ভূপৃষ্ঠের গভীরে শীতল হয়ে যায় আগ্নেয়গিরি, সেই আগ্নেয় শিলাকে কি বলা হয়? ওটার নিচে। তো বহির্গত আগ্নেয় শিলা বলা হয় অন্তর্গত আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, অবক্ষেপ। তো এটি হলো অন্তর্গত আগ্নেয় শিলা, এটি ভূগর্ভের নিচেই জমাট বেঁধে শিলা সৃষ্টি হয়, তাকে অন্তর্গত আগ্নেয় শিলা বলা হয়। পরবর্তী যেমন ব্যাথলিট।
পরবর্তী প্রশ্ন, লাভা প্রবাহের ফলে কোন ধরনের ভূমি গঠিত হয়? মরুভূমি, লাভা মালভূমি, সমভূমি, বদ্বীপ। লাভা প্রবাহের ফলে লাভা মালভূমি গঠিত হয়। উত্তর বি, লাভা মালভূমি। মাউন্ট কিলিমাঞ্জারো কোন দেশে অবস্থিত? মাউন্ট কিলিমাঞ্জারো একটি আগ্নেয়গিরি, সেটি কোন দেশে অবস্থিত? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা। উত্তর হচ্ছে সি, আফ্রিকা। আফ্রিকা আমাদের হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো অবস্থিত। উত্তর সি। কোন ধরনের আগ্নেয়গিরি সর্বাধিক বিপজ্জনক? ঢাল আগ্নেয়গিরি, স্তরিত আগ্নেয়গিরি, ফিসার আগ্নেয়গিরি, নির্দৃত আগ্নেয়গিরি। তো এটা হচ্ছে কোন আগ্নেয়গিরি সবচেয়ে বেশি বিপজ্জনক? হচ্ছে ফিসার আগ্নেয়গিরি, স্তরিত আগ্নেয়গিরি। উত্তর বি, স্তরিত আগ্নেয়গিরি। স্তরিত আগ্নেয়গিরি বিস্ফোরণশীল এবং অগ্নুৎপাত ঘটায়, যা সর্বাধিক বিপজ্জনক। এখানে বিস্ফোরণ আওয়াজ করে বিস্ফোরিত হয় স্তরিত আগ্নেয়গিরি। পরবর্তী প্রশ্ন, মৃত আগ্নেয়গিরির উদাহরণ কোনটি? মৃত আগ্নেয়গিরি, যেখান থেকে কোনো আগ্নেয়গিরি ভবিষ্যতে আগ্নেয় উৎপাত হওয়ার সম্ভাবনা নেই, তাকে মৃত আগ্নেয়গিরি বলা হয়। তাই সে মৃত আগ্নেয়গিরির উদাহরণ কোনটি? জাপানের ফুজিয়ামা, আরারাট, মাউনা লোয়া, কোকাতোয়া। তো আরারাট আগ্নেয়গিরি কোথায় রয়েছে? ইরাকে রয়েছে। ইরাকের আরারাট আগ্নেয়গিরি এটি একটা মৃত আগ্নেয়গিরি। উত্তর বি। তুরস্কে রয়েছে, ইরাক বলছি, তুরস্কে রয়েছে। তুরস্ক দেশে রয়েছে আরারাট আগ্নেয়গিরি, এটি একটি মৃত আগ্নেয়গিরি। পরবর্তী প্রশ্ন, কোনটি বহির্গত আগ্নেয়গিরির কার্যকলাপের অন্তর্ভুক্ত নয়? তো বহির্গত আগ্নেয়গিরির কার্যকলাপের অন্তর্ভুক্ত নয় কোনটি? লাভা প্রবাহ, আগ্নেয়ছাই, ভূমিকম্প, ব্যাথলিট। তো বহির্গত নয় হচ্ছে ব্যাথলিট, এটি একটি অন্তর্গত আগ্নেয়গিরি। ব্যাথলিট এটি নিচে ভূগর্ভের নিচে জমাট বাঁধে, ব্যাথলিট শিলা গঠিত হয়, আগ্নেয় শিলা গঠিত হয়। কোন লাভা সবচেয়ে বেশি বিস্ফোরণ ঘটায়? ব্যাসাল্টিক, আম্লিক, ক্ষারীয়, মিশ্র। তো কোন লাভা সবচেয়ে বেশি বিস্ফোরণ ঘটায়? এটি হচ্ছে আম্লীয়, একটু ওষুধ হয়ে গেছে, আম্লীয় আগ্নেয়গিরি। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, আগ্নেয় ছাই মিশ্রিত হয়ে কি ধরনের মাটি সৃষ্টি হয়? আগ্নেয় ছাই মিশ্রিত হয়ে কোন ধরনের মাটি সৃষ্টি হয়? ল্যাটেরাইট মাটি, কালো মাটি, আগ্নেয় মাটি, পলিমাটি। উত্তর হচ্ছে সি, আগ্নেয় মাটি। কোন আগ্নেয়গিরি 1883 সালে ভয়াবহ সুনামি সৃষ্টি করেছিল? কোন আগ্নেয়গিরি 1883 সালে ভয়াবহ সুনামি সৃষ্টি করে? জাপানের ফুজিয়ামা, ভেসুভিয়াস, কোকাতোয়া, মাউনা কিয়া। উত্তর হচ্ছে কোকাতোয়া। কোকাতোয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? এটি ইন্দোনেশিয়ায় অবস্থিত। ইন্দোনেশিয়ায় কোকাতোয়া আগ্নেয়গিরি বিশাল সুনামি ঘটে, ফলে কিন্তু ভারতীয় ভূখণ্ডে অনেক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী প্রশ্ন, লাভা ডোম বলতে কি বোঝায়? লাভা ডোম, প্রবাহিত লাভার মালভূমি, ছাই স্তূপ, আঠালো লাভার গম্বুজ, ক্যালডেরা। লাভা ডোম বলা হয় আঠালো লাভার গম্বুজকে। লাভার গম্বুজ যখন আগ্নেয়গিরির জ্বালামুখ আগ্নেয় উৎপাত হয়, তখন সেটি আঠালো অবস্থায় জমাট বাঁধে এবং গম্বুজের সৃষ্টি করে। সেই আঠালো অবস্থায় গম্বুজের যে সৃষ্টি হয়, লাভা গম্বুজ, সেই লাভার গম্বুজকে লাভার ডোম বলা হয়। উত্তর হচ্ছে সি, আঠালো লাভার গম্বুজ। তো আঠালো লাভা ভেন্টের মুখে জমে যায় এবং গম্বুজের সৃষ্টি করে, তখন তাকে লাভার ডোম বলে। 21 নম্বর প্রশ্ন, কোন আগ্নেয়গিরি 1980 সালে আমেরিকায় বিস্ফোরিত হয়েছিল? 1980 সালে কোন আগ্নেয়গিরি? কাকাতোয়া, মাউন্ট সেন্ট হেলেন্স, ফুজিয়ামা, ভেসুভিয়াস। তো আগ্নেয়গিরি 1980 সালে আমেরিকাতে বিস্ফোরণ ঘটায় মাউন্ট সেন্ট হেলেন্স। কোকাতোয়া এটি ইন্দোনেশিয়ায় অবস্থিত, ফুজিয়ামা এটি জাপানে অবস্থিত এবং ভেসুভিয়াস এটি ইতালিতে অবস্থিত। আমেরিকায় অবস্থিত মাউন্ট সেন্ট হেলেন্স। উত্তর বি, মাউন্ট হেলেন্স। এটি 1980 সালে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এটি অবস্থিত। ওয়াশিংটন ডিসি আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী। পরবর্তী প্রশ্ন, আগ্নেয়গিরির লাভা থেকে কোন ধাতু বেশি পাওয়া যায়? আগ্নেয়গিরির লাভা থেকে কোন ধাতু বেশি পাওয়া যায়? সোনা পাওয়া যায়, প্ল্যাটিনাম, লোহা, তামা। সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা। উত্তর সি, লোহা পাওয়া যায় সবচেয়ে বেশি। ব্যাসাল্টিক লাভা থেকে লোহা বেশি পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কোন আগ্নেয়গিরিকে আগ্নেয় দ্বীপ বলা হয়?
আগ্নেয় দ্বীপ কোন আগ্নেয়গিরিকে বলা হয়? কোকাতোয়া, ফুজিয়ামা, মৌনা লোয়া, ভেসুভিয়াস। তো আগ্নেয় দ্বীপ বলা হয় কোকাতোয়াকে। উত্তর এ, কোকাতোয়া। কোকাতোয়া সমুদ্র থেকে উদ্ভূত কোকাতোয়া হলো আগ্নেয়গিরি দ্বীপ। ভেসুভিয়াস কোন শহরকে ধ্বংস করেছিল? ইতালির ভেসুভিয়াস এটি কোন শহরকে ধ্বংস করেছিল? এটি কোথায় বিস্ফোরণ হয়? 79 খ্রিস্টাব্দে এটিতে বিস্ফোরণ হয়। ভেসুভিয়াস এটি কোন শহরকে ধ্বংস করে দেয়? রোম, পম্পেই, এথেন্স, কায়রো। তো পম্পেই শহরকে ধ্বংস করে দেয়। উত্তর বি, পম্পেই শহর। এটি 79 খ্রিস্টাব্দে ভেসুভিয়াসের অগ্নুৎপাত ফলে ইতালির পম্পেই শহর ধ্বংস হয়ে যায়। 25 নম্বর প্রশ্ন, কোন আগ্নেয়গিরি আফ্রিকার ছাদ বলা হয়? কোন আগ্নেয়গিরিকে আফ্রিকার ছাদ বলা হয়? কিলিমাঞ্জারো, ভেসুভিয়াস, ফুজিয়ামা, মৌনা লোয়া। উত্তর হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। এই মাউন্ট কিলিমাঞ্জারো একটি বৃহৎ আগ্নেয়গিরি। তো এটিকে আফ্রিকার ছাদ বলা হয়, মাউন্ট কিলিমাঞ্জারো। এটি আফ্রিকার সর্বশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। এর জন্য এটিকে আফ্রিকার ছাদ বলা হয়। পৃথিবীর ছাদ বলা হয় পামেন্ট মালভূমিকে। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের আগ্নেয়গিরিকে নিদ্রিত বা ডরমেন্ট আগ্নেয়গিরি বলা হয়? নিদ্রায় যে শুয়ে রয়েছে, ডরমেন্ট আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরিতে কখনো অগ্নুৎপাত করবে না, যে আগ্নেয়গিরি নিয়মিত অগ্নুৎপাত করে, যে আগ্নেয়গিরি দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় কিন্তু ভবিষ্যতে জাগতে পারে, যে আগ্নেয়গিরি লাভা আঠালো। তো ডরমেন্ট বা সুপ্ত আগ্নেয়গিরি বা নিদ্রিত আগ্নেয়গিরি বলা হয় যে আগ্নেয়গিরি দীর্ঘ সময় ধরে সুপ্ত অবস্থায় রয়েছে, নিষ্ক্রিয় রয়েছে, কিন্তু ভবিষ্যতে সেখান থেকে আগ্নেয়গিরি হতে পারে, জাগতে পারে। এটা হচ্ছে ডরমেন্ট আগ্নেয়গিরি। উত্তর সি। কোথায় আগ্নেয়গিরির আফ্রিকার লেক কিভুর অবস্থিত? আফ্রিকার লেক কিভুর অবস্থিত কোথায়? কিলিমাঞ্জারো, নিয়ারোগঙ্গো, ফুজিয়ামা, কোকাতোয়া। উত্তর হচ্ছে নিয়ারোগঙ্গো। এই নিয়ারোগঙ্গো হচ্ছে কঙ্গো দেশে অবস্থিত নিয়ারোগঙ্গো। হচ্ছে লেক কিভুর অবস্থিত এর পাশেই। এটি কঙ্গোর নিয়ারোগঙ্গো হলো আফ্রিকার সক্রিয় আগ্নেয়গিরি, যা লেক কিভুরের কাছে অবস্থিত, কিভুর লেকের কাছে অবস্থিত। নিয়ারোগঙ্গো এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি। পরবর্তী প্রশ্ন, কোন আগ্নেয়গিরির লাভা সবচেয়ে তরল হয়? আম্লিক লাভা, ব্যাসাল্টিক লাভা, অ্যান্টেসাইট লাভা, রাইওয়াট লাভা। তো ব্যাসাল্টিক লাভা। এই ব্যাসাল্টিক লাভা কি হয়? তরল হয়, বেশি তরল প্রতির হয়। উত্তর বি, ব্যাসাল্টিক লাভা। পরবর্তী প্রশ্ন, আগ্নেয় দ্বীপমালা ভলক্যানিক আইল্যান্ড আর্ক সাধারণত কোথায় গঠিত হয়? সমভূমি অঞ্চলে, ট্রান্সফর্ম ফল্ট বরাবর, সাবডাকশন অঞ্চলে, মধ্য মহাসাগরীয় রিজে। আগ্নেয় দ্বীপমালা ভলক্যানো আইল্যান্ড আর্ক গঠিত হয় কোথায়? মধ্য মহাসাগরীয় সলসিরায়, মধ্য মহাসাগরীয় রিজে। উত্তর ডি। উত্তর সি, সাবডাকশন অঞ্চল। এটা উত্তর হবে সাবডাকশন অঞ্চল। তো এক টেকটনিক প্লেট অন্য টেকটনিক নিচে গেলে তাকে সাবডাকশন জোন বলা হয়। এর ফলে আগ্নেয় দ্বীপমালা গঠিত হয়। তো এটি সাবডাকশন জোন। যখন কোনো একটি প্লেট অন্য একটি প্লেটের নিচে ঢুকে যাবে তখন সাবডাকশন জোন অঞ্চল সৃষ্টি হয়। কোন আগ্নেয়গিরির নাম থেকে পাইরোক্লাস্টিক ফ্লো সর্বাধিক পরিচিত? কোথা থেকে? কোকাতোয়া, মাউন্ট পেলি, ভেসুভিয়াস, মাউন্ট সেন্ট হেলেন্স। এটা হচ্ছে মাউন্ট পেলি। উত্তর বি, মাউন্ট পেলি। মাউন্ট পেলি হচ্ছে কোথাকার আগ্নেয়গিরি? এটি একটি আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে রয়েছে মাউন্ট পেলি। তো এখানে আঠালো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, যা আকাশে উড়তে থাকে। এমন পাতলা হয় যেখানে এটি আকাশে উড়তে থাকে এবং চুলের মতো উড়ে যায়। একে পিলির চুলও বলা হয়। তো মাউন্ট পেলি এটা 1902 সালে ক্যারিবিয়ান মাউন্ট পেলি, এখানে পিলি না, এখানে হচ্ছে পেলি। তো এটা হচ্ছে মাউন্ট পেলি, এটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত। আমি যেটা বলছি সেটা পিলি। পেলি অগ্নুৎপাতের সময় পাইরোক্লাস্ট ফ্লো মার্টিনিক দ্বীপপুঞ্জে ধ্বংস করে দেয়। এই পারস্পরিক ফ্লো কি করা হয়? মার্টিনিক দ্বীপপুঞ্জ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মার্টিনিক দ্বীপপুঞ্জ ধ্বংস করে দেয়। এর ফলে এই যে মাউন্ট পেলির নাম অনুসারে পাইরোক্লাস্ট ফ্লোটি
নাম আসে? 31 নম্বর প্রশ্ন, ডেকান ট্র্যাপ, দাক্ষিণাত্য ট্র্যাপ বা দাক্ষিণাত্য সিঁড়ি কোন ধরনের অগ্নুৎপাতের ফলে গঠিত হয়? ফিসার অগ্নুৎপাত, স্তরিত অগ্নুৎপাত, ক্যালডেরা, ডাগডোম। এটি হয়েছিল স্তরিত অগ্নুৎপাত। উত্তর বি, স্তরিত অগ্নুৎপাত। পরবর্তী প্রশ্ন, আগ্নেয়গিরির বিস্ফোরণের সময় নির্গত গ্যাসের মধ্যে কোনটি সর্বাধিক? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, সালফার ডাইঅক্সাইড। তো আগ্নেয়গিরির বিস্ফোরণের সময় গ্যাসের মধ্যে সবচেয়ে সর্বাধিক হচ্ছে জলীয় বাষ্প, প্রায় 90%, 70 থেকে 90% জলীয় বাষ্প নির্গত হয় এই আগ্নেয়গিরি থেকে। পরবর্তী প্রশ্ন, কোন মহাদেশে আগ্নেয়গিরি সর্বাধিক ঘনবসতিপূর্ণ এলাকায় পাওয়া যায়? ইউরোপ, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা। কোন মহাদেশে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি ঘনবসতিপূর্ণ এলাকায় পাওয়া যায়? ইউরোপ। উত্তর এশিয়া। উত্তর বি, এশিয়া। জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ এশিয়ার অনেকগুলি আগ্নেয়গিরি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। কোন আগ্নেয়গিরিকে জাপানের প্রতীক বলা হয়? জাপানের প্রতীক বলা হয় কোন আগ্নেয়গিরিকে? মৌনা লোয়া, ফুজিয়ামা, কোকাতোয়া, ভিসুভিয়াস। ফুজিয়ামাকে জাপানের প্রতীক বলা হয়। ফুজিয়ামা আগ্নেয়গিরি, এটিকে জাপানের প্রতীক বলা হয়। উত্তর বি, ফুজিয়ামা। জাতীয় গৌরব হিসাবে মাউন্ট ফুজিকে জাপানের প্রতীক বলা হয়। লাহারা, লাহার, লাহার বলতে কি বোঝায়? আগ্নেয়গিরির লাহার বলতে কি বোঝায়? আগ্নেয়গিরির ছাই, আগ্নেয়গিরির ধ্বংস মিশ্রিত কাদার স্রোত, লাভার প্রবাহ, বাষ্প নির্গমন। লাহার হলো আগ্নেয়গিরির ধ্বংস মিশ্রিত কাদার স্রোত, সে কাদার স্রোতকে লাহার বলা হয়। আগ্নেয় ছাই ও বৃষ্টির জল মিশে যে কাদার তৈরি হয়, সে কাদার স্রোত তৈরি হয়, মাড ফ্লো তৈরি হয়, সে মাড ফ্লোর জন্যই এটিকে লাহার বলা হয়। এটিকে লাহার বলা হয়, লাহার নামে পরিচিত এই মাড ফ্লো, কাদার স্রোত, কাদামাটির স্রোত। কোন দেশকে আগ্নেয় দ্বীপপুঞ্জ বলা হয়? আগ্নেয় দ্বীপপুঞ্জ কোন দেশকে বলা হয়? গ্রিস, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন। আগ্নেয় দ্বীপপুঞ্জ বলা হয় ইন্দোনেশিয়াকে। উত্তর বি, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় প্রচুর পরিমাণে সক্রিয় আগ্নেয়গিরি পাওয়া যায়, এই জন্য এটিকে আগ্নেয় দ্বীপ বলা হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পূর্বাভাস কোন যন্ত্রের সাহায্যে জানা যায়? ব্যারোমিটার, সিসমোগ্রাফ, থার্মোমিটার, হাইগ্রোমিটার। উত্তর হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোমিটারের যে গ্রাফ থাকে সেটাকে সিসমোগ্রাফ বলা হয়, যদি রিক্টার স্কেলে মাপা হয়। তো সিসমোগ্রাফ। অগ্নুৎপাতের পূর্বাভাস ছোট ছোট ভূমিকম্পন হয় যা সিসমোগ্রাফ দিয়ে রেকর্ড করা হয়। কোন অগ্নুৎপাতের ফলে তাম্ভরা নামে দ্বীপ ধ্বংস হয়েছিল? তাম্ভরা। 1815 সালের ইন্দোনেশিয়ার অগ্নুৎপাত, 1883 সালে কোকাতোয়ার অগ্নুৎপাত, 1902 সালে মাউন্ট পেলির অগ্নুৎপাত, 1980 সালে মাউন্ট সেন্ট হেলেন্সের অগ্নুৎপাত। এটি কোকাতোয়ার অগ্নুৎপাত। 1800 সালে হয়েছিল তাম্ভর। 1815 সালে ইন্দোনেশিয়ার অগ্নুৎপাত। 1815 সালে যে ইন্দোনেশিয়ার অগ্নুৎপাত হয়, এখানে তাম্বর নামের যে দ্বীপ সেটি ধ্বংস হয়েছিল, তাম্বরা দ্বীপ, ইন্দোনেশিয়ার তাম্বরা দ্বীপ। কোন অগ্নুৎপাত পৃথিবীর গড় তাপমাত্রা কমিয়ে দিয়েছিল? তো পৃথিবীর গড় তাপমাত্রা কমিয়ে দিয়েছিল কোন অগ্নুৎপাত? তাম্বরা 1915, ভিসুভিয়াস 1989, 79, কোকাতোয়া 1883, সেন্ট হেলেন্স 1980। তো তাম্বরাতে যে অগ্নুৎপাত ছিল ইন্দোনেশিয়ায় 1815 সালে, তখন পৃথিবীর গড় তাপমাত্রা কমে গিয়েছিল। উত্তর এ, তাম্বরা। 1815 সালে তাম্বরার অগ্নুৎপাত বিশাল পরিমাণে ছাই বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়। এর ফলে এই বছর এয়ার উইদাউট সামার নামে পরিচিত। 1815 সাল। পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, কোন ধরনের আগ্নেয়গিরি সবচেয়ে বড় আকারের হয়? সবচেয়ে বড় আকারের আগ্নেয়গিরি কোন ধরনের আগ্নেয়গিরি হয়? ক্যালডেরা, ঢাল বিশিষ্ট আগ্নেয়গিরি, স্ট্র্যাটোভলকানো, ফিসার আগ্নেয়গিরি। তো ঢাল বিশিষ্ট আগ্নেয়গিরি। উত্তর বি, ঢাল বিশিষ্ট আগ্নেয়গিরি। তো হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া ঢাল বিশিষ্ট আগ্নেয়গিরি, যা পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি।
কোন লাভা সবচেয়ে দ্রুত শক্ত হয়? আম্লিক, ব্যাসাল্টিক, ক্ষারীয়, অ্যান্থ্রাসাইট। দ্রুত শক্ত হয়ে যায় আম্লিক লাভা। আঠালো আম্লিক লাভা তাড়াতাড়ি শক্ত হয়ে যায় এবং ভেন্টের মুখ বন্ধ হয়ে যায়, যার ফলে কি তৈরি হয়? ভলক্যানিক লাভা ডোম তৈরি হয়। লাভা ডোম এই আম্লিক লাভার মুখেই তৈরি হয়। হাওয়াই দ্বীপপুঞ্জে কোন প্রকার আগ্নেয়গিরির সংলাপের ফলে তৈরি? সাবডাকশন জোন, হটস্পট ভলক্যানিজম, ট্রান্সফর্ম ফল্ট, মিড আটলান্টিক রিজ। হাওয়াই দ্বীপপুঞ্জ রয়েছে হট স্টোভ ভলক্যানিজমের ফলে। হটস্পট, এখানে তপ্তবিন্দু রয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জে, এর ফলে এখানে আগ্নেয়গিরির অনুপাত হয় সবসময়। পরবর্তী প্রশ্ন, কোন আগ্নেয়গিরি রিং অফ ফায়ারে অবস্থিত নয়? রিং অফ ফায়ারে, প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত নয় কোনটি? কোকোতোয়া, ফুজিয়ামা, মাউন্ট সেন্ট হেলেন্স, কিলিমাঞ্জারো। রিং অফ ফায়ারে অবস্থিত হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো, এটি আফ্রিকা অবস্থিত, এটি প্যাসিফিক মহাসাগরে অবস্থিত নয়। তো রিং অফ ফায়ার হচ্ছে প্রশান্ত মহাসাগরের চারপাশে অবস্থিত, আর কিলিমাঞ্জারো হচ্ছে আফ্রিকার মধ্যে অবস্থিত। লাভার কঠিন স্তর ভেঙে গিয়ে যে টানেল তৈরি হয় তাকে কি বলা হয়? লাভার যে কঠিন স্তর সেটি ভেঙে গিয়ে যে টানেল তৈরি হয় সেই টানেলকে কি বলা হয়? লাভা প্লাগ, লাভা টিউব, লাভা কোন, ক্যালডেরা। এটা বলে লাভা টিউব বলা হয়। উত্তর বি, লাভা টিউব। লাভা টিউব বলা হয়। উত্তর বি, লাভা টিউব। লাভা প্রবাহের নিচে ফাঁপা টানেল তৈরি হলে তাকে লাভা টিউব বলে। তো কোন দেশের আগ্নেয়গিরিকে আইসল্যান্ডীয় টাইপ বলা হয়? তো আইসল্যান্ডীয় টাইপ কোন দেশের আগ্নেয়গিরিকে বলা হয়? জাপান, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, ইতালি। তো এটা আইসল্যান্ডের যে আগ্নেয়গিরি, সেই আইসল্যান্ডের দেশের আগ্নেয়গিরিকে আইসল্যান্ডিক টাইপ বলা হয়। পেলিয়ান টাইপ আগ্নেয়গিরির নামকরণ হয়েছে কোন আগ্নেয়গিরি থেকে? মাউন্ট পেলি, ফুজি, সেন্ট হেলেন্স, মাউন্ট তাম্বোরা। তো হচ্ছে মাউন্ট পেলি। উত্তর বি, মাউন্ট পেলি। এটি কোথায় অবস্থিত? মাউন্ট পেলি অবস্থিত হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, আর তাম্বোরা অবস্থিত ইন্দোনেশিয়ায়, এবং মাউন্ট সেন্ট হেলেন্স হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, ওয়াশিংটনে। মাউন্ট ফুজি হচ্ছে জাপানে। কোন আগ্নেয় পদার্থ কৃষিকাজে সবচেয়ে বেশি উপকারী? তো কৃষিকাজে কোনটি সবচেয়ে বেশি উপকারী? লাভার প্লাগ, আগ্নেয় ছাই, পাইরোক্লাস্ট, ব্যাথলিট। সবচেয়ে বেশি কৃষিকাজে উপযোগী হচ্ছে লাভার ছাই, আগ্নেয় ছাই। উত্তর বি, আগ্নেয় ছাই। আগ্নেয় ছাই ভেঙে উর্বর আগ্নেয় মাটি তৈরি হয়, যা কৃষিকাজে উপকারী। এখানে তুলা চাষ বেশি হয়, ভালো হয়। পরবর্তী প্রশ্ন, স্তরিত আগ্নেয়গিরিকে আর কি নামে ডাকা হয়? স্তরিত আগ্নেয়গিরিকে কি নামে ডাকা হয়? স্ট্র্যাটো ভলক্যানো, সিল ভলক্যানো, ফিশার ভলক্যানো, ক্যালডেরা ভলক্যানো। তো যে স্তরিত আগ্নেয়গিরি তাকে স্ট্র্যাটো ভলক্যানো বলা হয়। উত্তর এ, স্ট্র্যাটো ভলক্যানো। তো লাভা ও ছাইয়ের পর্যায়ক্রমিক স্তরে গঠিত এই আগ্নেয়গিরিকে স্ট্র্যাটো ভলক্যানো বলা হয়। স্তরিত ভলক্যানো বা স্ট্র্যাটো ভলক্যানো। কোন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইতিহাসে সর্বাধিক প্রাণহানি ঘটেছিল? তো মানব ইতিহাসে কোন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সবচেয়ে বেশি প্রাণহানি ঘটায়? কাকাতুয়ার, তাম্বোরা, মাউন্ট পেলি, ইত্যাদি ভেসুভিয়াস। হচ্ছে তাম্বোরা। উত্তর বি, তাম্বোরা। 1815 সালে ইন্দোনেশিয়ার তাম্বোরা আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত প্রায় 92,000 মানুষ মরে যায়, এবং এটিকে ডার্ক এয়ার বলা হয়, এয়ার অফ ডার্ক বলা হয়। এখানে পৃথিবীর উষ্ণতা কমে গিয়েছিল এই আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে। প্রচুর পরিমাণে ছাই বায়ুমণ্ডলে এটি প্রেরণ করেছিল। 50 নম্বর প্রশ্ন, আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ, এই ধ্বংসাবশেষ থেকে তৈরি শঙ্কু প্রকৃতির পাহাড়কে কি বলা হয়? আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ থেকে তৈরি শঙ্কু প্রকৃতির আগ্নেয়গিরি বা শঙ্কু আকৃতির পাহাড়কে কি বলা হয়? লাভা কোন, ছাই কোন, ব্যাথলিট, লাভা টিউব। বলা হয় লাভা কোন। উত্তর এ, লাভা কোন বলা হয়। লাভা কোন বা ছাই কোন। উত্তর বি, ছাই কোন। ছাই কোন, আগ্নেয় ছাই জমে শঙ্কু আকৃতির পাহাড় তৈরি হয়ে তাকে ছাই কোন বলে।